ছিল বলে তো ঝগড়া হয়েছে। তোর কথাই শুনবো না, তুই মারলি, দুম ছেড়ে দেনু। গরু দুম ছেড়ে দিলে তার ডুইবা মরবে। তো যখন ডুইবা মরবে তো পানি ভাগছে ফারাক্কা, ই খোঁজ করতে যাইছে উজান রাজমহল। তো গোটা পিয়ারপুর বলছে, এরে খেপা, পানি ফারাক্কা যাচ্ছে, এদিকে যা। বলে চাচা আমার স্ত্রী উল্টা, ওকে বলেছি দুম ধরে রহিস তো ছেড়ে দিয়েছে। তো আমার দিল বলছে ও ময়রা ফারাক্কা যাবে না, ও যেন রাজমহল বাড়বে, ওদিকে ধরতে যাচ্ছে। তো যখনই তর্ক হয়ে যাবে বেটি, তো ছোট্ট কথা বড় হয়ে যাবে, শান্তি পরিবার অশান্তি হয়ে যাবে। বলে যখনই রেগে যাবে ও সামনে থেকে সরে যাবে, আবার পরে ফের পার্শ্বে বসবে, কথাবার্তা বলবে, তো সব ঠিক হয়ে যাবে। তো বেরাদার হযরত আলীকে বলছেন, যদি আপনার দিল চাহে খুশি হয়ে তো আপনি যান। এবার কিন্তু হযরত আলী শেরে খোদা যাচ্ছেন। যেমনই পৌঁছাচ্ছেন তো চাদরের ভিতর থেকে নবী মুস্তাফা বলেন, আলী গো তুমিও চলে আসলে? বলে হ্যাঁ আকা আমিও আসলাম। নবী মুস্তাফা বলছেন, এসো, তুমি হুসাইনের পাশে লম্বা হও। কোনো উপায় নাই, বলছে নবী মুস্তাফা, ইনকারও করা যায় না। হযরত আলীও লম্বা হয়ে গেলেন ইমাম হুসাইনের পাশে। ফের কিন্তু চাদরটা বেড়ে গেল, আর হযরত আলী শেরে খোদাকেও ঢেকে দিল। উনিও ঘুমিয়ে গেলেন। চারজন হয়ে গেল চাদরের মধ্যে। হযরত মা ফাতেমা ইনি ভাবছেন যে কেমন করি, যাকে পাঠাচ্ছি কেউ তো ঘুরে আসছে না, যাক আমি গিয়ে দেখি। अब উনি যাচ্ছেন হযরত মা ফাতেমা, নবীর বেটি, খাতুনে জান্নাত। তো দরওয়াজা বন্ধ করছেন, যেমন দরওয়াজা আছে, তো বাড়ির দরওয়াজা বন্ধ করে তালা চাবি নাই, কি করে তালা চাবি লাগাবো? তো সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত হযরত মা ফাতেমা নবী মুস্তাফার উপরে 11 বার দুরূদ পড়ে আর দরওয়াজাতে ফু দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে এটাই আমার বাড়ির তালা চাবি হয়ে গেল। আমি গিয়া দেখছি যে আমার স্বামীও থেকে গেল, দুই ছেলেও থেকে গেল, কি রহস্য আছে? এবার হযরত মা ফাতেমা গেলেন। ইনি গিয়া যেমনই উপস্থিত হয়েছেন, নবী মুস্তাফা বলছেন, লাডলি দুলারি বেটি, কি খবর মা, তুমিও চলে আসলে? বলে আব্বা জান কি করব, আপনার দোনো নাতি আপনার কাছে, আপনার জামাইও আপনার কাছে, কেউ তো আপনাকে নিয়ে যাচ্ছে না, তাই আমি আসলাম। নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন বলছেন, লাডলি বেটি যখন চলে আসলে মা, তুমি আমার আলীর পাশে লম্বা হয়ে যাও। উনিও হযরত আলীর পাশে লম্বা হলেন। ফের চাদরটা বেড়ে হযরত মা ফাতেমা को ঢেপে দিল। পাঁচজন এক চাদরের মধ্যে। কি এমন মধু আছে চাদরে, যেই কেউ চাদরের মধ্যে যাচ্ছে কেউ কিন্তু বেরিয়ে আসছে না, ঘুমিয়ে যাচ্ছে। পাঁচজন চাদরে, এই পাঁচজন কি বলা হয়েছে? পাঁচ পাঞ্জাতন। ইনারাই হচ্ছেন পাঁচ পাঞ্জাতন। নবী মুস্তাফা, হযরত আলী, হযরত মা ফাতেমা, ইমামে হাসান, ইমামে হুসাইন। এটাই একটা পরিবার বাপু। এই পরিবারের সাথে যদি কেউ গাদ্দারি আর দুশ্মনী করে তো জান্নাত পাওয়া তো দূরে থাক, জান্নাতের নিকটে যাওয়ারও ক্ষমতা নেই। এই পাঁচটা এমনই জিনিস, পাঁচ পাঞ্জাতন।
ভুলেই বাপু বাংলা ভাষাতে বলছে, আপনাদের বাঙালি ভাষাতে, কে পঞ্জতনের প্রেমে যে জন রোজা রাখিবে, আল্লাহ তাআলার রহমতে সে যে ভালো থাকিবে। জোরে বলুন। পঞ্জতনের প্রেমে যে জন রোজা রাখিবে, আল্লাহ তাআলার রহমতে সে যে ভালো থাকিবে। তাই তো আমরা সবাই, তাই তো আমরা সবাই পঞ্জতনের দিওয়ানা, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আসো কি যতই তুফান আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আগে বলছেন কে পঞ্জতনের পাঁচ পাতা হবে গো আমার ছাতা, সঙ্গে রবেন ফাতেমা আলী বলিবেন কথা। পঞ্জতনের পাঁচ পাতা হবে গো আমার ছাতা, সঙ্গে রবেন ফাতেমা আলী বলিবেন কথা। হাসান দিখাবেন আলো, হাসান দিখাবেন আলো, হুসাইন দিবেন ঠিকানা, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। আসো কি যতই তুফান আমি কবু ডরি না, হৃদয় আমার কাবা, নয়নেতে মদিনা। বেশ কিছুক্ষণ পর নবী মুস্তাফা চাদরখানা নবী আমার সরিয়ে দিলেন। 5 জন নবী পাককে দিয়ে উঠে বসলো।